এক পীর সাহেবের দরবারে অনেক মানুষ এসেছে। তাদের মাঝে এসেছে 2 জন ছাত্র। উদ্দেশ্য একটাই, পরীক্ষায় ভালো ফল করা। প্রথম ছাত্র এসে বলল, বাবা, আমার জন্য দোয়া করুন যেন আমি পরীক্ষায় পাশ করতে পারি। পীর সাহেব কিছু না বলে নিজের হাত মুষ্টিবদ্ধ করলেন। তারপর সেই মুষ্টির ওপর বুড়ো আঙুলটা তুলে নাড়াতে নাড়াতে বললেন, চলে যাও। তারপর এলো দ্বিতীয় ছাত্র। সেও একই কথা বলল, বাবা, আমার জন্যও দোয়া করুন। এইবারও পীর সাহেব মুষ্টিবদ্ধ হাত তুলে বুড়ো আঙুলটা একইভাবে নাড়ালেন। কোনো কথা না বলে শুধু বললেন, যাও। পরীক্ষার দিন এসেছে। ছাত্র 2 জন পরীক্ষার হলে গেল, পরীক্ষা দিল। কিছুদিন পর ফলাফল বের হল। একজন পাশ করেছে, আর একজন ফেইল। যে ছাত্রটি পাশ করেছিল সে মিষ্টি নিয়ে খুশি মনে পীর সাহেবের দরবারে এলো। সে বলল, বাবা, আপনি এমন দোয়া করেছিলেন, আমি পাশ করেছি, আপনার জন্য মিষ্টি এনেছি। পীর সাহেব হেসে বললেন, আমি তো তোমারে আগেই বলছিলাম তোমার সাথে কেউ পারবে না। ছাত্র অবাক হয়ে বলল, বাবা, আপনি তো কিছু বলেননি, শুধু আঙ্গুল দিয়ে ইশারা করেছিলেন। পীর সাহেব এবার বললেন, আমি যখন মুষ্টি বেঁধে বুড়ো আঙুল তুলে বললাম, যাও, তখন বোঝাই ছিল তুমি পারবা, তোমার মধ্যে শক্তি আছে, তুমি নিজেই জিতে নিবা। ছাত্র খুশিতে চোখে পানি নিয়ে মিষ্টি পীর সাহেবের সামনে রাখল। এরপর যিনি ফেইল করেছিলেন তিনিও এলো দরবারে। মন খারাপ করে বলল, বাবা, আপনি এমন দোয়া করেছিলেন, আমি তো ফেইল করলাম। পীর সাহেব এবার গম্ভীর গলায় বললেন, তোমারে আমি যখন আঙ্গুল দেখিয়ে বলেছিলাম যাও, তখন তার অর্থ ছিল তোমার মধ্যে সেই মনোভাব নাই, চেষ্টা নাই, আত্মবিশ্বাস নাই, তোমারে দিয়ে হবে না, আমি আগেই জানতাম। এই কাহিনীর শিক্ষা, দোয়া তখনই কাজ করে যখন নিজে চেষ্টা থাকে। আর আধ্যাত্মিক লোকের ইশারার ভাষা সবসময় কথায় বোঝা যায় না, সেটা হৃদয় দিয়ে বুঝতে হয়।